সাথী যখন থাকে না তখন এই খাবারগুলো কেন, কোনো খাবারই সকালবেলা খাওয়া হয় না। আজকে একটু পছন্দের খাবার এনেছি, একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি তোমার জন্য। নমস্কার, সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলুন সম্পূর্ণ একটা নতুন পর্ব কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন সাথী বিপ্লব ব্লগটি, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই সম্পর্কটাকে আরও শক্ত মজবুত করে তুলুন। চলুন তাহলে পর্বটা শুরু করি। মেঘে একেবারে ছেদ অন্ধকার করে এসেছিল, এখন বেশ বৃষ্টি পড়ছে, তবে আশা করছি আজকে ভালো রকম বৃষ্টি হবে। বাইরে বৃষ্টি পড়ছে, আমি ঘরে বসে এই যে সবজি কেটেছি, ঝিঙে আলু, আর ওদিকে দু রকমের ডাল নিয়েছি, রান্না করব। আর রাতের বাসি বাসন এই যে বার করে রেখেছি। আর আজকের একেবারে 6:30টার সময় কলে জল দিয়ে দিয়েছে টাইমে, তো সব পাত্রগুলোই মোটামুটি ভরেছি, ছোট পাত্রটা একটু খালি রেখেছি। প্রথমে বাসনগুলো ভালো করে মেজে নিলাম, রাতের বাসন। তারপরে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এদিকে সবজি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চাল বার করবো, আর সঙ্গে জামা কাপড় কয়েকটা ভেজাবো। গামলিটাই অল্প একটু জল নিয়েছি, নিয়েতে দেবো একটু সাবানের গুঁড়ো। কিছু করার নেই, রেগুলার যেগুলো অফিসে পড়ে যায় সেগুলো তো কাচতেই হবে, বৃষ্টি হোক আর যাই হোক। সঙ্গে আমারও একটা সেট আছে, আর বিপ্লববাবুর এক সেট, 2 সেট জামা। আজকে বেশি কাচাকুচি করার নেই, কারণ রোজ যেহেতু কাঁচা হয় সেই জন্য বেশি থাকে না। যখন 2-1টা দিন কাঁচা হয় না বা কোথাও বেরোনো হয় তখন একটু বেশি জামা কাপড় পরে। সবজি ডাল ধুয়ে এনেছি, এবার যে ডালটা ধুয়ে এনেছি অল্প ডাল, বেশি হোক অল্প হোক, এখানে হলে ডালটা আমি প্রেশার কুকারেই দিয়ে আর সেদ্ধ করে নিই। ডালটা দিয়ে দিয়েছি, ওতে একটু সামান্য জল দিয়ে আর প্রেশারের মধ্যে সেদ্ধ করে নেব ডালটা। একদিকে প্রেশার কুকার আর একদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা অন করব। কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পরে এবার তেলটা গরম হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো আর একটু ভালো করে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার পরিমাণ মতো চাল মেপে ধুয়ে জল দিয়ে হাঁড়ির মধ্যে করে বসিয়ে দিয়েছি ভাত রান্না হওয়ার জন্য। আর এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতার টুকরো, একটু গোটা জিরে, কাঁচা লঙ্কা আর রসুন কুচি। এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ঝিঙে আলু। এবার ঝিঙের মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। ঝিঙে আলু ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ডালটা প্রেসারে সিটি মেরে রেখে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি ডালটা। জল ঢেলে দেওয়ার পর তরকারিটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরো। ভাতটাও ফুটে উঠেছে দেখছি, একটু গ্যাসটা লো ফ্লেমে দেবো। তাও ফুটে উঠেছে, তরকারিটাও ফুটতে লাগুক মাছ দেওয়ার পরে। ততক্ষণে আমি ভেজানো জামা কাপড়গুলো কেচে নেব, সঙ্গে বাজারের ব্যাগটাও দিয়ে দিয়েছি জামা কাপড়ের সঙ্গে। ঝিঙে আলুর ঝোল মাছ দিয়ে প্রায় হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। ঝিঙের ঝোল রান্না হয়ে গেছে, এবার সেই কড়াইটা ধুয়ে এনে আবার একটু তেল দিয়ে বসিয়ে দিলাম ডালটা, আর ফোড়ন দেওয়া হয়নি এখন। তেল কড়াই ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে দেবো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, সঙ্গে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ
আর একটু হলুদ। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল। উপর থেকে দেবো 2টো কাঁচা লঙ্কা। ডাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সকালে একটু বৃষ্টি হয়ে যাওয়ার পর, বৃষ্টিটা থামার পরে এই যে জিনিসপত্রগুলো ধুয়েছিলাম সেগুলো দড়িতে মেলিয়ে দিয়েছি। বিপ্লববাবু একটু আগে ঘুম থেকে উঠে মশারি তুলে বিছনা ঝেড়ে একেবারে পুরো কমপ্লিট করে রেখে দিয়েছে, তবে জানালাটা খোলেনি, সেটা আমি এখন খুলে দেব। সকালবেলা খুবই স্বাস্থ্যকর একটা খাবার বানিয়েছে তুমি, থ্যাংক ইউ। দর্শক বন্ধুদেরকেও জানাই এই ঘুম ভাঙতে একটু লেট হয়ে গেছে আমার। তো উঠে দেখি যে গরম গরম রাশি রাশি খাবার আমার জন্য সাজানো। রাশি রাশি খাবারের মধ্যে একটা ওই কুমড়ো টুমড়ো দিয়ে কিছু একটা করেছে, এখন সবটা না, খাইনি। ওটা কালকের আচ্ছা, তরকারি ছিল, তাই একটু গরম। তরকারিটাই আছে কালকেরটাই, আর একটা ডাল আছে যেটাই 2 রকমের ডাল সম্ভবত, নাকি? মুগ ডাল আর মসুর ডাল। হ্যাঁ, 2 রকমের ডাল। ডাল খুবই প্রিয় একটা খাবার আমার। আর সঙ্গে তো মাছের ঝাল আমি সাইডে দেখলাম। মাছের ঝাল ঝাল না, না, আজকের ঝিঙে আলু দিয়ে ঝিঙে আলু, মাছের ঝোল করেছি। খুবই পছন্দের আমার। ঝিঙেটা খুব পছন্দের একটা সবজি, তার সঙ্গে মাছ পড়েছে। তো এই খাবার খাওয়াতে খুবই আনন্দ অনুভব করছি। সাথে যখন থাকে না তখন এই খাবারগুলো কেন, কোনো খাবারই সকালবেলা খাওয়া হয় না। সেই খাওয়া হবে 12টা, 12:30, 1টার সময়। তাও আর কি খাওয়া হবে, যেটা জুটবে সেটাই, যেটা সামনে পাবো সেটাই। তো সেই দিন আর এই দিনের মধ্যে যদি তফাৎ বের করা হয়, এই দিনটা খুবই আনন্দের। জিয়া মাছ সবসময় সুপারি। সাবধানে এসো। হুম। ওই যে এখন অফিস বেরিয়ে গেল, এখন সারাটা দিন আবার ঘরের মধ্যে একা একা। অফিসে বেরোনোর আগে এই অফিস প্যান্টটা খাটের উপরে কি বললো সেলাই করতে হবে। এখানে কোথাও এক জায়গায় খুলে গেছে সেলাই, সেটাই আর কি, যে জায়গাটা একটু হাতে সেলাই করে দেবে, এটা সেলাই করব। তবে চলুন কল পারে যাই। বিপ্লববাবু তো অফিসে বেরিয়ে গেছে, এখন এই যে বাসনগুলো মেজে নেবো। সেই সঙ্গে সঙ্গে দেখছি একটু রোদের আঁচ উঠছে। বিপ্লববাবু অফিস যাওয়ার আগে তো ভাত খেয়ে গেছিলো, তখন আমি 1 মুঠো ভাত খেয়েছিলাম, তাই সকালের যে খেজুর কিশমিশ ভিজিয়ে রাখি সেটা খাওয়া হয়নি, সেটা এখন খাবো। আর যে প্রোটিন পাউডার এনে দিয়েছে ওটাও একটু খাবো। সেই সঙ্গে একবারে স্নান করে নিয়েছি, বাসন মেজে ঠাকুর পূজা দিয়ে ওগুলো খেয়ে একটু ভিডিওর কাজ নিয়ে বসবো, তারপরে আবার সংসারের কাজ। এখানে গ্লাসের মধ্যে হরলিক্স নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। এর মধ্যে দেবো 3 চামচ প্রোটিন পাউডার। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে। বাবু অফিস বেরিয়ে যাওয়ার পর সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে একটু খিদে পেয়ে যায়, তবে দুপুরের খাওয়ার টাইমও হয়নি, তাই কয়েকটা টোস্ট আর প্রোটিন পাউডার আর সঙ্গে যে কিশমিশ আর খেজুরটা খাই সেইটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। অনেকক্ষণ ছিলাম, ভিডিওর কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম, করার পর এখন দুপুরের ভাত বেড়ে নিয়ে বসছি।
এখানটায় বাটিতে 2 পিস মাছ ভাজা নিয়েছি আর ডাল নিয়েছি। যেহেতু আজকে বাড়িতে ঝিঙে আলু মাছের ঝোল রান্না হয়েছিল, ঝিঙে আমার খুব একটা পছন্দসই সবজি নয়, তাই আমি আমার জন্য আলাদা করে 2 পিস মাছ ভেজে রেখে দিয়েছিলাম। এখন দুপুরে আমি মাছ ভাজা ডাল দিয়ে খাবো। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বিশ্রাম নেব, তারপর আবার বিকাল থেকে আপনাদের সঙ্গে দেখা হবে। ঘুম থেকে উঠলাম, এখন বিকালবেলা একটু এই যে আমাদের বাড়ির সামনে ওই দিদির বাড়িতে যাব গল্প করতে। এখান থেকে 5-7 মিনিট আগে আমাদের এখানে লোডশেডিং হয়েছে, পুরো পাড়াটাই অন্ধকার। মাঝে মাঝে যাদের বাড়িতে ওই ইমার্জেন্সি লাইট আছে সেই লাইটগুলো জ্বলছে, যেমন আমার ঘরে একটা আছে, সেরকম কিছু কিছু বাড়ি একেবারেই অন্ধকার। এই যে বড় বাড়িটার সামনে দেখা যায়, এটা একেবারেই অন্ধকার। তবে বিকালে গল্প গুজব করে এসে বাসন মেজে বিপ্লববাবুর যে প্যান্টটা ছিল ওটা সেলাই করার পরে আবার শুয়েছিলাম, কোনো তো কাজ নেই এখানটায় সেইভাবে। জায়গা এখন উঠেছি রুটি আর তরকারি বানাবো বলে। তা চালনা নিয়ে নিয়েছি, কারণ এর মধ্যে কোনো এক প্রকারে পিঁমড়ে ঢুকে গেছে আটাগুলোর মধ্যে, তাই একটু ভালো করে চেলে নেব আটাগুলো। আর এই যে কারেন্ট চলে এসছে, প্রত্যেকের বাড়িতে বেশ সুন্দরভাবে আলো জ্বলে উঠেছে। আবার একটা বাটির মধ্যে নিয়েছি সয়াবিন, তাতে একটু জল দিয়ে সয়াবিনগুলো ভিজিয়ে রাখবো। এখানে বাড়িটার মধ্যে আটা নিয়েছি, এতে একটু দেবো জল, অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নেব। জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। আটা মাখার পর এখানে একটা ঝোলার মধ্যে আমি একটা পেঁপে আর একটা আলু নিয়েছি। আলুটা গোটা দেবো আর পেঁপের 3 ভাগের 1 ভাগ দেবো, কারণ দুপুরের একটু তরকারি ওইভাবেই আছে, ওটাকে আবার একটু গরম করে নেব। আর সঙ্গে পেঁপে সয়াবিন দিয়ে একটা ডালনা বানাবো। সবজি কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দেবো অল্প একটু জল। ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁপে আলুর টুকরো, এগুলো একটু সেদ্ধ করে নেব প্রথমে জল দিয়ে, তারপরে রান্না করব। এই বড় ডোটাকে ভেঙে এবার আমি ছোট ছোট ডো বানিয়ে নিয়ে রুটি বেলে নেব। এখানটায় আমি একটা রুটি বেলে নিয়েছি, এইভাবে একে একে আরও 4টে রুটি বেলে নেব, মোট 5টা রুটি করব। এদিকে পেঁপে আলু যেটা সেদ্ধ করে দিয়েছিলাম ফুটে গেছে, তবে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। পেঁপে সবজিটা একটু শক্ত তো, সেদ্ধ হতে সময় লাগে। এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য রুটি সেঁকব। তাওয়া গরম হয়ে গেছে, একটা রুটি দিয়ে দিয়েছি তাওয়ায়। রুটির এক পিঠ একটু ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি, তার উপরে আবার একটা রুটি দিয়ে দেবো। একে একে রুটিগুলো সব সেঁকে নিয়েছি, এবার জালে ফেলে আর একটু ভালো করে সেঁকে নেব। রুটিটা খুব সুন্দর ফুলে গেছে, এবার আমি এই যে হটপট রেখেছি পাশে, হটপটের মধ্যে রেখে দেব। এই রুটিটাও খুব সুন্দর ফুলে গেছে। রুটিগুলো সব সেঁকে কাপড়ে মুড়ে আর খটপটের ঢাকনা আটকে রাখবো। কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছিলাম ভিজিয়ে রাখা সয়াবিন, তার মধ্যে দেবো একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সয়াবিন ভেজে নামিয়ে নিয়েছি, তাতে একটু তেল দিয়েছি, ওর মধ্যে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে। এগুলো তেলে দেওয়ার পর এবার দেবো সেদ্ধ করে নেওয়া আলু আর পেঁপে। এর মধ্যে দেবো একটু হলুদ আর দেবো স্বাদ মতো লবণ। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন, দিয়ে একটু নাড়াচাড়া করে দেখুন সবজি মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার জল ঢেলে দেবো। পেঁপে আলু সয়াবিনের ডালনা প্রায় হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, অল্প তরকারিতে যেহেতু কয়েক দানা চিনি দিলাম, আর একটু ঘি দেবো, দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো, একটু পরে নামাবো। রাতে গরম গরম রুটি সঙ্গে পেঁপে আলু সয়াবিনের ডালনা।
এসো ঘরে এসো। বাজার করে নিয়ে আসছো নাকি? হ্যাঁ, আচ্ছা, দেখছি। ডিম আছে, আচ্ছা, পালং শাক, রাত্রে কিছু পাইনি, পালং শাক, ভেন্ডি, কাঁচা লঙ্কা আর সয়াবিন আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর ডিম? আর ডিম। বর্ষাকাল কিন্তু গরম কিন্তু না, না না, আজকে একটু পছন্দের খাবার এনেছি, খাওয়ার সময় দেখিয়ে দর্শক বন্ধুদেরকে, আচ্ছা, একদম। ঠিক আছে। হুম, আর একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি তোমার জন্য, উপহার? আচ্ছা, ঠিক আছে, ভীষণ খুশি আমি। ঠিক আছে, ধরো। বিপ্লববাবু আজকের ডিউটি থেকে ফেরার পথে একটা খাবার এনেছে, যেটা আমি এখনো পর্যন্ত খুলিনি, আর একটা উপহার দিল। তবে এখন অনেকটা রাত হয়ে গেল, আর তার উপরও বিপ্লববাবুর একটা আর্জি ছিল যে আগামীকাল সকালবেলা ওটা নাকি খুলে দেব। তখন আপনাদেরকে দেখো, তবে গিফটটা আর আজকে খুললাম না। খাবারের এই যে প্যাকেটটা এনেছে, এটা আজকের খুলবো। দেখ কি খাবার এনেছে। আচ্ছা, প্রথমে টিস্যু, এটাকে হটপটের দিকে রাখলাম। ব্যাগের চাকরি ভিড় ছিল নাকি গো আজকে? একটু দূরে হেঁটে চলো। ওই জন্য। ও, কটা? 3টে? আচ্ছা, দাঁড়াও, এখানে রাখবো। অবশ্যই থাকবে। দেখি কি এনেছে আজকে। কন্টেনারগুলোর অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে ট্রেনে কি পরিমাণে ভিড় ছিল। ও, চাউমিন, কি মজা! চিকেন চাউমিন। ঢাললে তুমি বুঝতে পারবে। কন্টেনারটার কি বেহাল অবস্থা। দেখবো আগে খাবারটা, আমার তো খুব পছন্দের এটা। আচ্ছা, ও চিকেন আছে, চিংড়ি আছে, এগ আছে। আচ্ছা, মিক্সড চাউমিন। এতক্ষণ পরে বুঝলাম ব্যাপারটা। আরেকটা কন্টেনার। খাবারগুলো এখনো কিন্তু গরম আছে জানো। গরম থাকবে। তবে তুমি যখন এসেছিলে আমরা তো একটু বসলাম ফ্যানের তলে, দুজন কথাবার্তা বললাম, সেই সাথে সাথে হলে হয়তো এতক্ষণ ধোঁয়া উড়ে যেত। এখনো উঠছে হালকা, তবে সেটা দেখো। তাই না? হুম, আজকের একটু অন্যরকম ডিনার। দেখতে পাচ্ছ তো? বুঝতে পারছো? আমি বুঝতে পারছি না। চলো। খুব সুন্দর স্বাদ। প্রথমটাই মুখে দিয়ে খুব তৃপ্তি পেলাম। মাঝে মাঝে এরকম অন্যরকম ডিনার বেশ ভালোই লাগে। সঙ্গে এই যে চিংড়ি মাছগুলো দেখছেন, অনেকটা পরিমাণে আছে আর বেশ সুস্বাদু। সেই সঙ্গে চিকেনের পরিমাণটাও কিন্তু বেশ অনেকটাই আছে চাউমিনের তুলনায়। আজকের সকাল থেকে নিজে হাতে যা কাজকর্ম করেছি, টুকটাক আপনাদের এক হাতে ক্যামেরা এক হাতে কাজ চলেছে। তারপরেও ওদিকে আমার পেছনে ঘড়ির কাঁটা জানান দিচ্ছে অন্যান্য দিনের অপেক্ষায় আজকের আমরা একটু তাড়াতাড়ি ঘুমাচ্ছি, কারণ এর থেকেও পরে আমরা রাতের বেলা ঘুমাই। বিপ্লব কোনো কারণে আজকের আধা ঘন্টা আগে এসছে, এর থেকেও আধা ঘন্টা বা 45 মিনিট পরেই আমরা ঘুমাই। যাই হোক, অনেকটা রাত হয়েছে এখন, অনেকের হয়তো মধ্যরাত, আবার অনেকে আছেন যারা আমার মতো এই সময় ঘুমাতে যাচ্ছেন, আবার অনেকে ঘুমাতে যাবেন এরকম একটা অবস্থাতে হয়তো এই ভিডিওটা দেখছেন। যাই হোক, পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের সকলের প্রতি খেয়াল রাখুন। আর আজকের অন্যরকম ডিনারটা কেমন লাগলো সেটাও কিন্তু আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে রেখে যাবেন। আর যেমন লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকছেন, সেরকম পাশে থাকবে। নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।
তো চলুন, আমি যেটা সবসময় বলে থাকি, আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। নমস্কার, আজ তাহলে আসি, শুভরাত্রি।